আমাকে সিকিউরিটি মারতে গিয়েছিল ঘরে, আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে মারতে গিয়েছিল। তার জন্য ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তার জন্য যদি পুলিশ যায়, পুলিশ অ্যাকশন করুক। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো ওই বৃহস্পতিবার 12টার সময় ঘিরবো, ঘিরে জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে, উইদাউট নোটিসে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে, তার জবাব দিয়ে নেব। বিরুদ্ধে তো আগেও অভিযোগ করেছে। হ্যাঁ, এরা এত অসহযোগিতা করে, আমি একে চেঞ্জ করে দিতে বলেছিলাম। আইসি বহরমপুরকে জিজ্ঞেস করেন, বলেছিল চেঞ্জ করবো। আর রাজা বাবুকে জিজ্ঞেস করেন, যিনি আছেন RI সাহেব, তিনাকে বলেন এনাদের এত ফোর্সের ক্রাইসিস, বাধ্য করে ওদেরকে আমাদের সঙ্গে রেখেছে। আর তারা এত ঔদ্ধত্য তাদের, আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে, আমাকে উল্টি মারবে এরকম অবস্থা। সেখানে আমার ছেলে দেখে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে, প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে, প্রমাণ দেওয়া হবে। আর যেদিন এসপি কে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে। কিছু দাবি না, সুস্থ আলোচনা হয়েছে SDPO উত্তম গড়াই মহাশয়ের সঙ্গে এবং ওসি IC হরিয়ারপাড়া এবং ওসি শক্তিপুর, ওনাদের সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে। একটা বিষয় হচ্ছে যে সকালবেলায় আমার যে সিকিউরিটি টিমজন সবসময় একজন করে ছুটিতে থাকে, মাসে 8 দিন করে তারা দুবার করে যায়, 4 দিন করে ওটা টোটালি 8 দিন করে, কিন্তু অ্যাকচুয়ালি ওই 30 দিনই একজন করে অ্যাবসেন্ট থাকে, 2 জন করে থাকে। আজকে একজন কালাম শেখ নাবি বাড়ি আজকে এসছে, 8টার সময় রিপোর্ট করেছে। আমি তখন অফিসে কাজে ব্যস্ত ছিলাম, প্রচুর বীরভূম, নদিয়া, মেদিনীপুর থেকে লোক এসেছিল অত সকালে, তাদের সঙ্গে কথা বলছিলাম। ইন দি টাইম আমার ছেলে আমাকে বলে যে আমি 10 মিনিট তোমার সঙ্গে কথা বলবো, তুমি তো বেরিয়ে যাবো। হ্যাঁ, তারপরে ও আমার ঘরে ঢুকেছে, আমি আর আমার ছেলে ছিলাম। ইন দি টাইম এই জুম্মা খান, এই জঙ্গিপুরে বাড়ি, প্রতি মাসে 8 দিন করে বাড়ি যায়। ও আজকে এসছে, আর ও সঙ্গে সঙ্গে বলা নাই কওয়া নাই, ও আমার 100 মিটার দূরে আলাদা একটা বাড়ি আছে, সেই বাড়িতেই সিকিউরিটিরা থাকে। একজন আমার বাড়িতে থাকে নিচে, আর বাকিরা ওখানে থাকে, ড্রাইভার ওখানে থাকে, কেউ হঠাৎ করে গেস্ট আসলে থাকে। কালকে মেদিনীপুর থেকে 3-4 জন এসছে, করিমপুর থেকে 3-4 জন এসছে। ওই বাড়িতে আমার থাকার জায়গা আছে, তাদেরকে থাকতে দিয়েছি। ও উইদাউট পারমিশনে আমার ঘরে ঢুকে দিয়েছে। ঢুকে ও বলছে স্যার বাড়ি যাবো। বললাম আজকে বাড়ি যাওয়া হবে না, বাইরে যাবো। যেই বলেছে কেন স্যার আমি বাড়ি যাব না, মানে অধিকারে হয়ে গেছে আর কি। একটা সিকিউরিটি ডিউটি করছে, আমি বলছি বাইরে যাও, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি, ওই তেড়ে যেন আমাকে চেঞ্জ করছে, কেন বাড়ি যাব না। আমি এই ভদ্র বলছি তুমি বাইরে যাও। তারপরেও সে শুনতে চাইছে না, তখন একটা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। তারপরে সে এখানে এসে কমপ্লেন করেছে। আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে। আমার ছেলেকে নিয়ে এসছে, ছেলেকে তার বিরুদ্ধে যা করবে, আমার বিরুদ্ধে যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা দীর্ঘদিন CPM এর মোকাবেলা করে এসছি। আজকে আবার শাসক দলের বিরুদ্ধে গেছে। এসব ছোটোখাটো হবে, এসব আমার অভ্যস্ত আছে 43 বছরের রাজনীতিতে। এসব আমি ভয়ও পাই না, কাউকে ভয় দেখাতেও চাই না, আমি কোনো ভয়ও পাই না। হুমায়ুনের ছেলেকে তো এখনো পুলিশ আটক বলছে, কি অ্যারেস্ট করবে এরকম কিছু কি আপনি? সেটা পুলিশের, আপনি ওয়েট করুন, কিছুক্ষণ পরে জানতে পারবেন যে কেস একটা হচ্ছে এবং সেটা বেলেবল সেকশন। তাকে এখান থেকেই জামিনের ব্যবস্থা করা হচ্ছে। একজন লয়ার আসবে, তার জামিন করে নিয়ে বাড়িতে যাবে। তাহলে কি বৃহস্পতিবার আপনার এই যদি বেলেবল সেকশনে যদি না, ওনাদেরকে আমি বলেছি যে সিসি ক্যামেরা আছে আমার বাড়িতে, ওনারা যাবে, ওনাদের এক্সপার্টকে ডেকেছে, সিসি ক্যামেরা তারা চেক করবে, দেখবে কি ঘটনা ঘটেছে, তারপরে যেটা হবে। এই ঘটনাটা আপনার মনে হলো না যে পুলিশ অতি সক্রিয়, একদম সাথে সাথে অভিযোগ পেল, সঙ্গে সঙ্গে আপনার ছেলেকে তুলে নিয়ে এলো? সেটা আমি আর বলছি না কিছু, সেটা পুলিশ আধিকারিকরা তাদের কি ভূমিকা, তারা উপরওয়ালাদের নির্দেশে কাজ করতে হয়। যারা নিচে স্তরে থানা চালায় বা SDPO র্যাঙ্ক, তাদেরকে তো উপরওয়ালাদের নির্দেশ পালন করতে হয়। এই ব্যাপারে আমি আর কিছু বলছি। বৃহস্পতিবার দিন আপনার কর্মসূচি কি ঠিক থাকছে? বৃহস্পতিবার দিন এই ঘটনা নিয়ে আমি হিট অফ দ্য মুভমেন্ট যখন জানতে পেরেছিলাম যে
আমার বাড়িতে 4 গাড়ি 5 গাড়ি পুলিশ এসডিপিওর নেতৃত্বে গেছে, তখন আমি বলেছিলাম। কিন্তু এখন আলোচনা করে আমার যা মনে হলো যে ঘটনা সামান্য ঘটেছে, সেই ঘটনার জন্য কেস হচ্ছে, সেই কেস জুডিশিয়াল দিয়ে আমরা মোকাবেলা করব। আমার নামেও হচ্ছে, ছেলের নামেও হচ্ছে, হোক। আপনার আলোচনায় খুশি? আপনি কি আলোচনায় খুশি? নিশ্চয়ই খুশি। সম্পূর্ণ আলোচনা হয়েছে এসডিপিও সাহেব এবং আইসি হরিয়ারপাড়া অরূপ রায় এবং ওসি শক্তিপুর ইন্দ্রনীল মাহাতো, এনাদের সঙ্গে আমার সুন্দর আলোচনা। আপনার বিরুদ্ধে কি কোনো কিছু? না, অভিযোগ তো আমার বাপ ছেলে দুজনের বিরুদ্ধে। দুজনের বিরুদ্ধেই অভিযোগ হয়েছে। বেশ, ঠিক আছে, হয়ে গেছে আপনাদের তো, ছেড়ে দেন। আমরা সবাই থেকে নিই, তারপর বাড়ি। না না, আমরা তো একসঙ্গে বেরিয়ে যাবো। আমরা